হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটি গুরুত্বপূর্ণ রচনা। সেটি হলো ষষ্ঠ শ্রেণী, খুবই গুরুত্বপূর্ণ। সেটি বর্ষামুখর বাংলায় গ্রীষ্মের দিন। তো চলো তাহলে রচনাটা কিভাবে লিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই চ্যানেলে কিন্তু তোমাদের সমস্ত রকমের জেনারেল নলেজ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফির কোশ্চেন দেওয়া হয়। তো আজকে মনে হলো একটু ভিন্ন ধরনের তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি, তাই জন্যই এই রচনাটা লিখেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। বাংলায় 6 ঋতুর দেশ, প্রতিটি ঋতুর নিজস্ব রূপ, রং ও বৈশিষ্ট্য আছে। গ্রীষ্মকাল ও তার প্রচণ্ড তাপপ্রবাহ আর খড় ও রোদ্দুরের জন্য যেমন পরিচিত, বর্ষাকালে তার পরিপূর্ণ বিপরীত রূপ ধরা পড়ে বাংলার প্রকৃতিতে। কিন্তু যখন বর্ষা আর গ্রীষ্ম যেন একসাথে মিলে যায়, তখন তৈরি হয় এক অন্যতম দৃশ্য, বর্ষামুখর বাংলায় গ্রীষ্মের দুপুর। এই দুপুরে আকাশটি একেবারে বিশাল রঙের ক্যানভাস, কখনো নীল, কখনো মেঘলা ছায়া, হঠাৎ এক ঝলক রোদের তাপ। দুপুরটা যেন একেবারেই তোমার নিস্তব্ধ দুপুর, ঠিক যেন থমথমে থাকে। বাতাস থেমে যায়, গাছের পাতাগুলো নিস্তব্ধ, ঘামে ভেজা শরীর, ক্লান্ত মানুষের চোখে শুধু একটু প্রশান্তির অপেক্ষায়। তখন হঠাৎ দিগন্তের কোণ থেকে মেঘের গর্জন ভেসে আসে। একটানা গরমের পরে যখন এই প্রথম ফোঁটার বৃষ্টি পড়ে শুকনো মাটির বুকে, তখন তার চারিপাশে ছড়িয়ে পড়ে এক অপরূপ গন্ধ, পৃথিবীর গন্ধ। গ্রামের পথঘাট, কাঁচা রাস্তাগুলো ভিজে ওঠে, গাছের পাতাগুলো যেন প্রাণ ফিরে পায়। শিশুরা ছুটে যায় বৃষ্টির জলে ভেজার জন্য, মাঠের কাক শালিকেরা ভিজে ডালে বসে ডেকে ওঠে। এমন দুপুরে গ্রামের ঘরের চালে টিনে বৃষ্টির শব্দ যেন এক মায়াবী সুর তোলে। কেউ হয়তো খাটে বসে গল্পের বই পড়ে, আবার কেউ জানালার পাশে বসে বৃষ্টির দিকে তাকিয়ে ভাবছে পুরনো দিনের কথা। ধানের মাঠে বা আম গাছের বৃষ্টি পড়ার শব্দ প্রকৃতিকে করে তোলে আরও যেন সজীব। এই বর্ষার মুখর গ্রীষ্মের দুপুর আমাদের বাংলার চিরচেরা বা রূপ। সেখানে প্রকৃতি, আবেগ, স্মৃতি সব এক হয়ে মিশে যায়। গ্রীষ্মের ক্লান্ত আর বর্ষার প্রশান্তি, এই দুয়ের মিলনেই তৈরি হোক এক অনিবার্য সৌন্দর্য। বর্ষামুখর গ্রীষ্মের দুপুর শুধু একটি প্রাকৃতিক দৃশ্যই নয়, এটি আমাদের জীবনের এক আবেগঘন অনুভূতির প্রতিচ্ছবি। এই দুপুরে বাংলার হৃদয়কে জাগিয়ে তোলে, আমাদের স্মৃতিকে ভাসিয়ে দেয় এবং প্রাকৃতির সাথে এক অবিচ্ছিন্ন সম্পর্ক তৈরি করে। প্রয়োজনে আপনি অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো খাতায় লিখে রেখো। আর অবশ্যই তোমরা ছোটোখাটো যে স্কুলের সরল ভাষায় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এরকম আরও ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও তোমরা কে কীরকম দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। আজকের জন্য এটুকুনি, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।